পাহাড়পুর বৌদ্ধবিহার নওগাঁ জেলা শহর থেকে ৩৪ কিলোমিটার উত্তরে বদলগাছি উপজেলায় পাহাড়পুর বৌদ্ধবিহার অবস্থিত। এটি সোমপুর বিহার নামেও পরিচিত। পাল রাজবংশের দ্বিতীয় রাজা ধর্মপাল সপ্তম শতকে বিহারটি নির্মাণ করেছিলেন। এটি ছিল এশিয়ার অন্যতম বৃহত্তম বৌদ্ধবিহার। 1879 সালে স্যার আলেকজান্ডার কানিংহাম এই বিশাল বিহার আবিষ্কার করেছিলেন। বিহারটি প্রায় 27 একর জায়গা জুড়ে বিস্তৃত। এর উচ্চতা 80 ফুট বা 24 মিটার। এর মাঝে একটি বিশাল মন্দির এবং চারপাশে বৌদ্ধ ভিক্ষুদের জন্য রয়েছে 177টি সেল। বিহারের আয়তন উত্তর দক্ষিণে 922 ফুট এবং পূর্ব পশ্চিমে 919 ফুট। 800 ভিক্ষু অনায়াসে বসবাস করতে পারতেন বিহারটিতে। 1934 সালে খননের ফলে পুরাতত্ত্ব বিভাগ এই বিহারের ধ্বংসাবশেষ উন্মোচন করে। বর্তমানে এখানে জাদুঘর, রেস্ট হাউস ও প্রশাসনিক ভবন নির্মাণ করা হয়েছে। 300 বছর ধরে বিহারটি বৌদ্ধদের অতি বিখ্যাত ধর্মচর্চা কেন্দ্র ছিল। এখানে শুধু উপমহাদেশের বিভিন্ন স্থান থেকেই নয়, চীন, তিব্বত, মিয়ানমার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া প্রভৃতি দেশের বৌদ্ধরা ধর্মচর্চা ও ধর্মজ্ঞান অর্জন করতে আসতেন। খ্রিস্টীয় 10ম শতকে বৌদ্ধ মন্দিরটির আচার্য ছিলেন অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান। বাঙালির গর্ব আর অহংকার এই পাহাড়পুর বৌদ্ধবিহার। বিহারটি 1985 সালে ইউনেস্কো কর্তৃক বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে ঘোষিত হয়। পাহাড়পুর বৌদ্ধবিহারের পাশে নির্মাণ করা হয়েছে পাহাড়পুর জাদুঘর নামে একটি জাদুঘর। পাহাড়পুর জাদুঘরে সংরক্ষিত কিছু মূর্তি রয়েছে, যেমন বেলে পাথরের চামুণ্ডা মূর্তি, লাল পাথরের দণ্ডায়মান শীতলা মূর্তি, কৃষ্ণ পাথরের বিষ্ণুর খণ্ড অংশ, কৃষ্ণ পাথরের দণ্ডায়মান গণেশ, বেলে পাথরের কীর্তিমূর্তি, দুবলহাটির মহারানীর তৈলচিত্র, হরগৌরীর ক্ষতিগ্রস্ত মূর্তি, কৃষ্ণ পাথরের লক্ষ্মীর নারায়ণের ভগ্নমূর্তি, কৃষ্ণ পাথরের উমা মূর্তি, বেলে পাথরের গৌরী মূর্তি, বেলে পাথরের বিজু মূর্তি, বেলে পাথরের বিষ্ণু মূর্তি, নন্দী মূর্তি, সূর্য মূর্তি এবং কৃষ্ণ পাথরের শিবলিঙ্গ মূর্তি। পোড়ামাটি শিল্পের ফলকসহ স্থাপত্যশৈলীর এক অনন্য নিদর্শন এই বৌদ্ধবিহারটি। প্রতিদিন শত শত মানুষ প্রাকৃতিক সবুজে ঘেরা অসাধারণ এক স্থাপত্য কীর্তি দেখতে ছুটে যান পাহাড়পুরে।